যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, যদি গুরুত্ব বিষয়ে সংক্ষেপে আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে ৮২ বার নামাজের কথা বলেছেন। যত জায়গায় নামাজের কথা বলেছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। যেমন ধরুন ৩২ বার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা এভাবে আছে। আবার যাকাতের কথা এভাবে নামের মধ্যে না থাকলেও যেভাবে ইনফাক শব্দ হিসাবে কোরআন হাকিমের মধ্যে আছে। এবার সদাকাত হিসাবে শব্দ প্রয়োগে কোরআনে আছে। তাহলে যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ব্যক্তি যদি যাকাত প্রদান করে তাহলে তার মাল তাতহিরুল মালটা পবিত্র হয়ে যায়। আর নুমা ওয়া জিয়াদা, এবং না যাকাত প্রদান করলে সেটা বৃদ্ধি পায়। এভাবে যাকাতের অনেক গুরুত্ব রয়েছে। আসলে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি লক্ষ্য করি, দেখা যাবে ২০১৬ সালে দৈনিক ভোরের কাগজ একটা রিপোর্ট করেছিল, বাংলাদেশের সমস্ত মানুষ যদি যাকাত দিত তাহলে যাকাতের টোটাল অ্যামাউন্ট আসতো ২৫,০০০ কোটি টাকা। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশে যে পদ্মা সেতু করা হয়েছে ৩০,০০০ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। তাহলে একটা কত বড় বিশাল অঙ্ক আপনার যাকাতের টাকা ফান্ডে আসে। নূরে আলম সিদ্দিকী, আপনি ২০১৬ সালে হিসাব কিন্তু দিলেন, আপডেট কিন্তু আরো বেশি। এটা জরিপে দেখা গেছে যদি ৫ বছর এই দেশের সম্পদশালীরা ঠিকভাবে যাকাত দেয়, ৫ বছরের ভিতরে এই দেশ থেকে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। আরেকটি বিষয় আপনি শুনলে আশ্চর্য হবেন, ২০১৮ সালে একটা রিপোর্ট করা হয়েছিল, বাংলাদেশে টোটাল যারা ভূমিহীন লোক তাদের সংখ্যা হইল ১৬,৯৪,০০০, ধরুন প্রায় ১৭ লক্ষ। তাহলে ১৭ লক্ষ মানুষকে যদি যাকাত দেওয়া হইতো, প্রায় প্রতিজনে ১৫ লক্ষাধিক টাকা একজনে পায়। তাহলে আমাদের দেশে যে যাকাত দেওয়া হয়, আমাদের খুব একটা দুঃখের বিষয় হলো আমাদের দেশে যে যাকাত দেওয়া হয় যাকাতের শাড়ি বলে, মূলত এটা যাকাতের শাড়ি না, আমি তো বলি এটা যাকাতের মশারি। যাকাতের শাড়ি বলে যেটা দেওয়া হয় এটা একবার পড়লে আর দ্বিতীয়বার পরা যায় না। সুন্দর বলেছেন, আমরা আপনার কাছে আবার আসবো।